নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 10ই জুলাই 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে সিংহ রাশির ঘরে। দিনের শুরুটা অবশ্যই কেতু নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে, যেটা গতদিন থেকে কন্টিনিউ হচ্ছে মঘা নক্ষত্র, এবং অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর এবং বেলার সন্ধিক্ষণে চন্দ্র কিন্তু অবস্থান করবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। যে শুক্র বর্তমানে মানসিক সুখের ঘর, অবশ্যই কিন্তু কর্কট রাশির ঘরে অবস্থান করছে, এবং সেখানে কিন্তু অবশ্যই চন্দ্র, শুক্র এবং বুধের একটা সম্মিলিত প্রভাব আমরা দেখতে পাবো। অবশ্যই চন্দ্রের রাশি এবং শুক্র বুধের রাজযোগ চলছে। তো আজকের দিনটা কেমন যাবে দেখুন। গত দিনে যে কোনো ক্লেশদায়ক ঘটনা, গত দিনের কোনো সমস্যা, গত দিনের কোনো মন্দ লাগা বিষয়গুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ফিকে হতে শুরু করবে। শুক্রের প্রভাব বাড়ার জন্য মানুষের মধ্যে ভোগ, সুখ, চাহিদা, বিলাসিতা এবং মানসিক তৃপ্তি, এই ধরনের ঘটনাগুলো মানুষের মনে কিন্তু বেশি মাত্রায় বর্তাবে। শুক্র বর্তমানে কর্কট রাশির ঘরে থাকলেও অবশ্যই কিন্তু বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে। ফলত আজকের দিনের টেকনোলজি, টেকনিক্যাল কোনো বিষয়, যে কোনো ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটিমূলক কাজকর্ম, এর মধ্যে কিন্তু অগ্রগতি, উন্নতি আপনারা দেখতে পাবেন। এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনটায় কিন্তু অবশ্যই শিক্ষামূলক বিষয়, আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে, এবং এন্টারটেনমেন্ট রিলেটেড অর্থাৎ বিনোদনমূলক বিষয়, কারোর বাড়িতে গেলেন, কোথাও অনুষ্ঠানে গেলেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ করলেন, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা আপনি কিন্তু অবশ্যই আনন্দদায়ক ফল বা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। শুক্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে সাধারণত ভোগ, বিলাস, উন্মাদনা, কিছু করে দেখাবো, ইচ্ছা, শখ পূরণ, এইগুলোর প্রতি আকাঙ্ক্ষা, আগ্রহ, এগুলো কিন্তু বাড়তে পারে। এবং শুক্র যেহেতু মানসিক সুখের কারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে মানসিক সুখকে প্রাধান্য দিতে গিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রয়োজনীয় কাজকে ছেড়ে আপনি চলে আসতে পারেন। এই বিষয়টা আমরা হরস্কোপে বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি। অর্থাৎ একদিকে ভোগ, সুখ ইত্যাদি বিলাসিতা, চাহিদা, এগুলো তো থাকবে, কিন্তু সেগুলোকে প্রায়োরিটি দিতে গিয়ে কিছু ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট কাজগুলো মিস হয়ে যাওয়ার কিছু সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। জেনারেলি আজকের দিনটায় শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনির যে সিম্বলটা, সেটা হচ্ছে শোবার খাট, এবং এই পূর্ব ফাল্গুনির অলসতা থেকেই এই শোবার খাটের সিম্বলটা কিন্তু সিম্বলাইজড করা হয়েছে আমাদের এখানে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আজকের দিনে কর্মঠ ব্যক্তিদের ক্ষেত্রে তো অতটা অসুবিধা নেই, কিন্তু যারা একটু অলস, আরাম প্রিয়, তাদের ক্ষেত্রে আজকের দিনটাই ঘুম, আরাম, এন্টারটেনমেন্ট, এতেই কিন্তু আজকের দিনটা বেশি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই শুক্র বুধের যে রাজযোগ, এটাকে যদি আপনি কাজে লাগান, তাহলে আজকের দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কস, ইম্পর্টেন্ট কিছু কাজ, কোনো বিষয়ে কারোর সঙ্গে মিটিং করা, কোনো প্রপোজাল দেয়া, এগুলো ক্ষেত্রে দিনটায় আপনি কিন্তু ভরপুর ভালো রেজাল্ট পেতে পারেন। এবং শুক্রের যেহেতু এখানে অবস্থান চন্দ্রের রাশিতে হচ্ছে, চন্দ্রের ভেতর সৃজনশীল প্রতিভা থাকে, কোনো গান বাজনা, কোনো অভিনয় দক্ষতা, কোনো ধরনের লেখালেখির কাজকর্ম করা, কোনো ধরনের আপনার সঙ্গীত চর্চা করা, বা যে কোনো বিষয়ে সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই বিনোদনমূলক জগতে যারা যুক্ত আছেন, বা যাদের কল্পনা এবং সৃষ্টি কোনো একই সূত্রে বাঁধা, যেমন কোনো ইন্টিরিয়ার ডেকোরেটর, কোনো ধরনের আপনার ডিজাইনার, কোনো ধরনের অবশ্যই যারা কল্পনা থেকে কোনো কিছু সৃষ্টি করছেন, ভাস্কর্য শিল্পী, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। কিন্তু হাজারো সুখের মাঝখানে একটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে শনি চন্দ্র যোগ। শনি একদিকে এবং চন্দ্র একদিকে অবস্থান করছে, যদিও শনি কিন্তু বকরি, তার প্রকোপ অনেকটা হালকা এবং কম, অন্তত মানসিক ক্লেশদায়ক বিষয়। বকরি হওয়া মানে শনির প্রভাব কমেছে তা নয়, কিন্তু উল্টো ফল। শনির সাধারণত কী ফল? মানুষকে মানসিক কষ্ট, তার স্মৃতিকে ফিরিয়ে দেওয়া, কিন্তু এখানে বকরি হয়ে যাওয়ার জন্য কিছুটা উল্টো ফল থাকছে। তবুও শনিচন্দ্র যোগের একটা প্রভাব থাকার জন্য, তো এটা মাথায় রাখবেন, হাজারো আনন্দের মধ্যে আপনার যদি কোনো ব্যথা, দুঃখ, বেদনা, এই ধরনের বিষয় মনের ভেতর খুব ভারী রকমের প্রভাব ফেলে থাকে, তার একটা রেশ বা সামান্য কিছু প্রভাব কিছু কিছু ক্ষেত্রে আজকে সারাদিনে অনেকে পাবেন। স্পেশালি কারা পাবেন? যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে। যোগ ফোগ এত কিছু না জানলে আপনার মানসিক কন্ডিশনে যদি এই ধরনের বিষয় থাকে, তাহলে তার কিছুটা রেশ কিন্তু মনে টুকিটাকি ক্ষেত্রে থাকতে পারে। আজকের দিনটা জেনারেলি কর্মজীবন আমি এক কথায় ভালো এবং পজিটিভ বলবো। কাজের ক্ষেত্রে শুধু সকালটা যেহেতু কেতু নক্ষত্রের প্রভাব আছে, যৌথ কাজ কারবার, যৌথ ব্যবসা, গ্রুপ ওয়ার্ক, সবাই মিলে কাজ করছেন, এরকম ধরনের কাজ, এগুলোতে সামান্য একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। জেনারেলি আজকের দিনটায় বুদ্ধি বিকাশ, আপনার উচ্চশিক্ষা, পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো যাবে। কিন্তু রেগুলার যেসব পড়াশোনাগুলো হয়, আপনার রুটিন মাফিক পড়াশোনা, অধ্যাবসা, সেগুলোতে একটু আপনার কিছুটা হলেও কিন্তু একটু নিয়মানুবর্তিতার অভাব থাকতে পারে। শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সম্পর্ক এবং অর্থনৈতিক বিষয়টা কেমন যাবে নিশ্চিতভাবেই সেটা বলবো। তবে তার আগে একটু বলে দিই, 12 তারিখে গুরুমঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, এবং 12 তারিখে যে গুরুমঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, সেটা আমাদের ছকে একটা বড় পরিবর্তনকে ইন্ডিকেট করছে। যারা এখন অবধি গুরুমঙ্গল যোগের ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন, কারণ মঙ্গল ক্রমাগত বৃহস্পতির দিকে এগোচ্ছে, এবং গুরুমঙ্গল যোগ একটা খুব রেয়ার যোগ, এবং এই যোগ যাদের জন্মছকে থাকে, বেশ কিছু জায়গায় তাদের প্রতিষ্ঠা এবং স্থিতিশীল জীবন দেয়। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর এখানে আমি বলবো, আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন, এটা আমাদের যোগাযোগ
যোগাযোগের নাম্বার। যদি কোনো অসুবিধা, সমস্যা, প্রবলেম থাকতেই পারে, আমাদের সঙ্গে এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। একদম ঘরোয়া আলোচনা হবে, আপনি ফোনেও আমাদের সঙ্গে সমস্ত বিষয়ে ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। চাইলে চেম্বারেও আসতে পারেন, সাক্ষাতে আলোচনা হতে পারে, প্রত্যেকটা আলোচনায় বিস্তারিত হবে। এরকম কোনো টাইম বার নেই যে অনলাইনে এতটা, অফলাইনে এতটা, একদমই নয়। ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে, যেটা আপনার পক্ষে আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি দেখেন ফেসবুকে, তাহলে এখন পেজটি ফলো করে লাইক করে নিন, আর আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত করে নিন, আর ইনস্টাগ্রামে আমাদের পেজটা ফলো করুন। আর ইউটিউবে আপনি দেখলে তো জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপ থেকে হারিয়ে যেতে পারে, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এগুলো করে ফেলুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে গুরুত্ব দেবো বা চর্চায় রাখবো, সেটা হচ্ছে অবশ্যই আজকে সারাদিনের মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ। দেখুন, শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। অবশ্যই দিনটা কিন্তু রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ অত্যন্ত থাকবে। তবে সকালটুকু বাদ দিলে দুপুর বৈকাল সন্ধ্যা, এই সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফলতাই আজকের দিনটা হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারে, নতুন প্রেমের সংযোগ আসতে পারে, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। কিন্তু আমি যে প্রথম শর্তটা বললাম, যদি আপনার ক্ষেত্রে বিরহ ব্যথা, কোনো বিষয়ে পার্টনারের সঙ্গে ছাড়াছাড়ি হচ্ছে, সেই নিয়ে মানসিক সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই শুক্রের প্রভাব তো থাকলেও শনিচন্দ্র যোগের প্রভাবটা আপনার মানসিক কিছুটা ক্লেশের কারণ হতে পারে। যারা স্বাভাবিকে আছেন তাদের কোনো সমস্যা নেই। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে গত দিনের কিছু সমস্যা থাকলে সকালটা বাদ দিলে জেনারেলি ভালো ফল আজকের দিনে থাকছে। গুরু মঙ্গল যোগে যেহেতু প্রভাব এগোচ্ছে, এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক যোগের প্রভাবে তারতম্য সৃষ্টি হবে। অর্থাৎ 12 তারিখ থেকে যে সিচুয়েশনটা পাবেন, তার মধ্যে কিন্তু অনেক অংশে অনেক জায়গায় কিছু পরিবর্তনের আভাস আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এটা আমরা হরোস্কোপে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে এটুকু বলবো যে যেহেতু ওভারঅল বিষয় আমরা যদি দেখি যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে পেটের গোলমাল, হজমের সমস্যা, জেনারেলি কিছু স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা এবং জলবাহিত কিছু রোগ হওয়ার সমস্যা রয়েছে। এবং শনিচন্দ্রের যেহেতু প্রভাব আছে, একটু ব্যথা বেদনা বা কিছু বিষয় সর্দি কাশি বা সিজনাল ডিজিজ, এগুলোর সম্ভাবনা রয়েছে। আয়ভাবের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু মোটের ওপর স্থিতিশীল থাকলেও খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, কারণ শুক্র হচ্ছে ভোগ সুখের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ। আপনার কিছু পার্সোনাল ইচ্ছা পূরণ, কোনো কিছু অ্যাডিকশান, কোনো কিছু চাহিদা, এগুলো পূরণের ক্ষেত্রে কিছু খরচ হতে পারে। ফাটকার ক্ষেত্রে আমি দিনটা খারাপ বলবো না, ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে শনি বক্রির প্রভাব আপনার জন্মছকে থাকলে এক্ষেত্রে একটু মাত বিচার করে আপনাকে এগোতেই হবে, এই বিষয়টা মাথায় রাখবে। আদারওয়াইজ ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ারই সম্ভাবনা বেশি থাকছে। আর এখানে দেখুন, আজকের দিনটায় আমি এটুকু বলবো যে লোন ইত্যাদি পাওয়া, আপনার কিছু শখসাদের কাজ করা, শুভ কাজ করা, শুভ অনুষ্ঠান করা, শুভ কিছু বিষয় যে কোনো কাজ করার ক্ষেত্রে দুপুর বৈকাল সন্ধ্যা এই সময়টা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং এক্ষেত্রে আপনি ভালো ফল আজকের দিনে পাবেন। সাধারণভাবে আর এটুকু বলা যায়, সামাজিক যোগাযোগ, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র সকালে তো কেতুর নক্ষত্র থাকছে, অবশ্যই মঘা নক্ষত্র। আপনার যদি জন্ম নক্ষত্র মঘা, মূলা বা অশ্বিনীর মধ্যে কিছু একটা হয় এবং সেটা যদি আপনার লগ্ন বা রাশি যে কোনো নক্ষত্রই হয়, তাহলে দিনটা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র মঘা, মূলা, অশ্বিনী হয়, তাহলে শুধু সকালটুকু নয়, পুরো দিনটাই ইমোশনাল হয়তো সকালটুকু কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে। তেমনই কিন্তু পূর্ব ফাল্গুনী, ভরণী বা পূর্বাষাঢ়া যদি আপনার জন্ম হয়, তাহলে কিন্তু আজকের দিনটা লগ্ন বা রাশি উভয় ক্ষেত্রে ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্রের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ইমোশনাল তো দুপুর থেকে কাটবে, কিন্তু সকাল থেকেই তাদের কিন্তু পুরো দিনটাই পজিটিভ কাটার সম্ভাবনা বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকতে পারে। পুরো দিনটা ভালো কাটতে পারে। সূর্যের 3 রাশির নক্ষত্র, অবশ্যই রাশির নক্ষত্র, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে আপনার, সেটাই রাশির নক্ষত্র। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এবং কিছু সমস্যা, বাধা বিপত্তি সকালের দিকটা একটু থাকবে। রোহিণী, হস্তা, শ্রবণা, কিন্তু দুপুর থেকে রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের রাশির নক্ষত্র, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর সকালের দিকটা কিছু সমস্যা থাকবে। শনি নক্ষত্র অবশ্যই কিন্তু পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, পরবর্তী সময়টা ভালো ফল পাবেন। সকালের দিকটা ভালো ফল পেলেও দুপুর থেকে কিছু সমস্যা থাকতে পারে। সকালের দিকটা ভালো ফল পাবে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, কিন্তু দুপুর থেকে কিছু সমস্যা থাকতে পারে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে। আর আমরা এখানে অবশ্যই যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই আপনারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন। এবার
যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা সকাল 8:22 থেকে সকাল 10:02 মধ্যে, পুনরায় বারবেলা সকাল 11:42 থেকে দুপুর 1:21 মধ্যে। যদি চান এই সময় কিন্তু শুভ কাজগুলি অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন। আজকের অবশ্যই যদি দেখি আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 7 এবং 6 সংখ্যার প্রভাব। 7-এর মধ্যে রহস্যের গন্ধ থাকতে পারে, কোনো কিছু গুপ্ত বিষয় থাকতে পারে, আর 6-এর মধ্যে রোম্যান্টিক ভাব, কিছু কর্মের কানেকশান এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 7-6-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের অবশ্যই যদি আমরা দেখি রং হচ্ছে ধূসর রং এবং অফ হোয়াইট বা হালকা ঘি কালারের প্রভাব বেশি থাকছে। মেষ লগ্ন ওই ঘি রং ব্যবহার করতে পারেন, প্লাস ধূসর রঙও ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল, সাদা, হলুদ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, অফ হোয়াইট এবং সবুজ এবং সাদা রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, সাদা এবং অবশ্যই কিন্তু হালকা আকাশি রং। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, সবুজ এবং হলুদ এবং লাল রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং এখানে সাদা এবং অবশ্যই কিন্তু হালকা আকাশি রং। মানসিক সমস্যা থাকলে আকাশি রংটা অ্যাভয়েড করবেন, কমলা ব্যবহার করবেন, তার বদলে ভালো রং। আর এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট বা ঘি রং, সবুজ রং ব্যবহার করতে পারেন, তার সঙ্গে হলুদ এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। আর এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সবুজ, অফ হোয়াইট, সাদা, ঘি রং ইত্যাদি রঙগুলো এবং নীল রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং ঘি রং এবং সাদা রং এবং হালকা আকাশি রং। মানসিক সমস্যা থাকলে আকাশি রংটা ব্যবহার করবেন না। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অফ হোয়াইট, লাল, হলুদ এবং অবশ্যই এখানে কিন্তু কমলা রং ব্যবহার করতে পারেন এবং সাদা এবং ধূসরও ব্যবহার করতে পারেন। তবে শারীরিক কিছু সমস্যা চললে অফ হোয়াইট বা ঘি রংটা অ্যাভয়েড করবেন, হলুদের সাইডগুলো অ্যাভয়েড করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু নীল, অবশ্যই কিন্তু সবুজ, এখানে অবশ্যই হলুদ রং এবং লাল রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে লাল, হলুদ এবং আকাশি, এই 3টি রং ব্যবহার করা যেতে পারে। শারীরিক সমস্যা না থাকলে সাদা রংটা ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি লগ্ন রাশিভিত্তিক আলোচনা। আসুন তাহলে জেনে নেওয়া যাক আলোচনার প্রভাব। আর অবশ্যই আপনারা লগ্ন জানলে লগ্নটা বেশ করে অনুষ্ঠানটা দেখুন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমেই থাকছে। প্রথমে সে মঘা নক্ষত্রে, তারপরে সে পূর্ব ফাল্গুনিতে থাকছে। দেখুন, আমি মনে করি যে মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু বেলার দিক থেকে কিন্তু আপনার মানসিক সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ করবে। যদি কোনো কারণে গতদিন মনে অস্থিরতা, কিছু চঞ্চলতা, কিছু প্রবলেম থেকে থাকে, সেটা অবশ্যই কিন্তু আপনি যদি দেখেন মেনলি দুপুর থেকে অনেকটা ভালোর দিকে থাকবে। শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকে গৃহবাড়িতে কারোর আগমন, গৃহবাড়ির কোনো জিনিসপত্র ক্রয়, বাড়িতে কোনো অনুষ্ঠান ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা সময়টা অত্যন্ত উপযোগী হতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। তবে মানসিক যে তৃপ্তি বা আপনার মেন্টাল প্লেজার, মানসিক শান্তি, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আপনার কিছু ওয়ার্কলোডের জায়গাটা কিছুটা দুর্বল হতে পারে। সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ, পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে এবং আজকের দিনে কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। জেনারেলি কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, ব্যবসা এবং চাকরি, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। আর সাধারণভাবে আজকের দিনটা এটুকু বলতে পারি যে কর্মস্থানে শুক্রের শুভদৃষ্টি থাকার জন্য সফটওয়্যার, আইটি, এখানে অনলাইন ভিত্তিক কাজ, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাছাড়া গান বাজনা, অভিনয়, শৈল্পিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন বহু ক্ষেত্রে দেখতে পাবেন। আর আমি এখানে এটুকু বলবো, হালকা হজমের সমস্যা থাকতে পারে, নতুন সন্তান যোগে শুভ ফল পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দুপুর থেকে বাকি সময়টা অত্যন্ত রোম্যান্টিক এবং ভালো কাটার সম্ভাবনা থাকবে। তবে শনিচন্দ্র যোগ থাকলে পুরনো বিষয় বা প্রেমের কোনো প্রবলেম বা প্রেমের ক্ষেত্রে আপনি যদি বিরহ ব্যথায় থাকেন, সেগুলো কিন্তু একটু মনের ওপর প্রভাবশালী হতে পারে। ফাটকা লাভের সংযোগ আছে। ইতিমধ্যে গুরুমঙ্গল যোগ শুরু হচ্ছে 12 তারিখ থেকে এবং গুরুমঙ্গল যোগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এই ভিডিওর আগে আপডেট দিয়েছি, অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ভিডিও গুরুমঙ্গল যোগের ভিডিও, এবং সেটা কিন্তু একদমই মিস করবেন না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে মনোভাব অর্থাৎ চতুর্থভাবে চন্দ্র মনের কারক গ্রহের অবস্থান, আবেগপূর্ণ দিন, শনির প্রভাব থাকার জন্য পুরনো স্মৃতি পুরনো বিষয়গুলো বেশি থাকবে। আরও ইন্টিমেট বিষয়টা থাকবে যখন শুক্রের নক্ষত্রে চন্দ্র আসবে দুপুর থেকে। তো এখানে আমি মনে করি যে সকালটা পার করে যখন শুক্রের নক্ষত্র আসবে আপনাদের কমিউনিকেশান ভালো হবে, যোগাযোগ ভালো হবে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে ভালো যাবে। কিন্তু আপনার ভেতরে একটু মানসিক ক্লান্তি, অলসতা, সুখভোগের ইচ্ছা, একটু দিনটাকে ফুরফুরে মেজাবে যে কাটাবেন, এই ধরনের বিষয়ে মানসিকতাগুলো বেশি আসতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো আজকের দিনটা। কোনো বিষয়ে কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, যাত্রা ভ্রমণ কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। আর এখানে আমি অবশ্যই বলবো সাধারণভাবে সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। রাশিতে মঙ্গলের প্রবেশ করা শুধু সময়ের অপেক্ষা, গুরু মঙ্গল যোগ শুরু হচ্ছে, কিন্তু এই যে আজ এবং আগামীকাল যে সময়টা পাচ্ছেন এই সময় স্বাস্থ্যের দিকে নজর রাখা অতি প্রয়োজন। একটু হেলথ কনসিয়াস থাকবেন এই সময়টা, টুকিটাকি বিষয় কিন্তু কিছুটা শারীরিক সমস্যা চলে খেয়াল রাখবেন, আর হেলমেট পরে ইত্যাদি করে বাইক চালাবেন এটা খেয়াল রাখবেন। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো, প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। যে কোনো রকম মেডিকেল কাজ করতে পারেন। হাতে কানে ব্যথা বেদনা একটু একটু বাড়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে আপনি যে কোনো দাম্পত্য ক্ষেত্রে এই পার্টনার একটু হেলথ নিয়ে সমস্যা ছিল এই বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ সময়টা কিন্তু ওভারঅল ভালো যাবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি চন্দ্র অবস্থান করছে, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু যোগাযোগপূর্ণতা দেবে, তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু কমিউনিকেশন দেবে। শুক্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে কিন্তু ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে আজকের দিনে একটু খরচ প্রবণতা দুপুর থেকে বাড়তে পারে। যদি কিছু মানসিক অশান্তি সমস্যা এগুলো কিন্তু গতদিন হয়ে থাকে, আজকে দুপুর থেকে সেই বিষয়ে কিন্তু আপনি কিন্তু নিস্তার পাবেন। দেখুন চন্দ্র অবশ্যই তৃতীয়ভাবে থাকছে এবং শনির দ্বারা দৃষ্টি হচ্ছে, এটা মাথায় রাখবেন যে কোনো যোগাযোগ যাত্রা এগুলো তো ভালো হবে, কিন্তু কিছু কাজে একটু লেট হওয়ার টেন্ডেন্সি থাকবে। তাই ট্রেন বাস ফ্লাইট এগুলো কিছু থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে চলার চেষ্টা করুন। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোতে জেনারেলি আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ইত্যাদি ভালো যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ এবং নতুন প্রেমের ক্ষেত্রে খুবই ভালো ফলদায়ী আজকে দুপুর থেকে জেনারেলি আজকের দিনটা হতে পারে এবং রোম্যান্টিক মুহূর্তগুলো থাকবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কিছু সুস্বাদু খাবার দাবার, রিচ খাবার দাবার এগুলোর প্রতি আপনার কিন্তু ঝোঁক, কিছুটা আপনার অ্যাডিকশান এগুলো কিন্তু জন্মাতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটাকে এটুকু বলবো মেনলি যেহেতু শুক্র প্রভাব বিস্তার করছে আজকে সারাদিনে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আজকের দিনটায় পার্সোনাল কাজগুলোকে অবশ্যই গুরুত্ব দিন। সন্তান ভাবের ক্ষেত্রে দিনটা ভালো, দাম্পত্য সুখ মোটের উপর ভালো থেকে স্থিতিশীলের দিকেই থাকবে। মঙ্গল ইতিমধ্যে দ্বাদশ মাঙ্গলিক যোগ করে গুরুমঙ্গল যোগ করবে। এই দ্বাদশ মাঙ্গলিক যোগের কিন্তু একাধিক প্রভাব আছে, অবশ্যই বিষয়টা আপনারা দেখে নেবেন যে গুরুমঙ্গল যোগের ভিডিওটি এর আগে আপডেট দিয়েছি, সঙ্গে কিন্তু শনি রাহুর ভিডিওটি। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে দুপুরে, তার আগে কেতু নক্ষত্রে থাকবে। কেতু নক্ষত্র সাধারণত আপনাকে যোগাযোগ দেবে, কিন্তু কিছু বিষয়ে নার্ভাসনেস, কিছু চিন্তা, অহেতুক দুশ্চিন্তা এগুলো প্রদান করতে পারে। দুপুর থেকে অবশ্যই মেজাজ ফুরফুরে থাকবে, প্রাপ্তিযোগ শুভ থাকবে, ইচ্ছা শখ পূরণ হতে পারে। আপনার কিছু চাহিদাগুলো এই সময় কিন্তু বেশি মনে প্রাধান্য পাবে। কর্ম ব্যবসা দুক্ষেত্রেই সময়টা ভালো যাবে, তবে অনেকেই আপনার কিন্তু এন্টারটেনমেন্ট বা একটু আপনার নিজের বিনোদনকে নিজের কাজের থেকে বেশি গুরুত্ব দিতে পারেন। পড়াশোনা একটু ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। মোবাইল কম্পিউটার গেম এগুলোর নেশা বা কোনো কিছু অ্যাডিকশান থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। সাধারণভাবে এখানে আজকের দিনটা উচ্চশিক্ষা, কোনো হায়ার স্টাডিজ এগুলোতে ভালো ফল পাবেন। সন্তান যোগের ক্ষেত্রে শুভ, এবং যেহেতু মঙ্গল ট্রানজিটরত, গুরু মঙ্গল যোগ শুধু সময়ের অপেক্ষা, কর্মক্ষেত্রে এই সময় কিছু শুভ সংবাদ আসতে পারে। কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন এলে একটু জ্যোতিষীয় পরামর্শ এই সময় নিয়ে নেবেন। যেহেতু চন্দ্র শনি দ্বারা প্রভাবিত, এটা মাথায় রাখবেন। আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান এগুলোর মধ্যে থাকবে। তবুও যাদের মনে কোনো বিরহ, মনে কোনো হতাশা, ডিপ্রেশন আছে, যদি জন্মছকে শনিচন্দ্র যোগ থাকে তার রেস্টটাও কিছুটা কিন্তু হরস্কোপে থাকতে পারে। আর এখানে অবশ্যই আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কাউকে কিছু রাজি করানো, মিটিং, আলাপ আলোচনা, কোনো প্রপোজাল দেওয়া, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। দাম্পত্য সুখ ইমোশনাল থাকলেও স্থিতিশীল থাকবে। জেনারেল ব্যবসা লাভ হওয়ার সম্ভাবনা, আর্থিক বৃদ্ধি, গৃহগত কাজ, বাড়ির কাজ, পার্সোনাল কাজগুলো কিন্তু পজিটিভ দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন এবং উপরে কাটে যার লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং প্রথমে কেতু এবং তারপরে শুক্রের নক্ষত্রের কানেকশান। কেতু কোথায় আছে? দ্বিতীয়, এবং শুক্র কোথায় আছে? দ্বাদশে। তো দিনটা কোনো না কোনোভাবে একটু মানসিক প্রভাবযুক্ত এবং খরচপ্রবণ হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন যে কিছু মেডিকেল এক্সপেন্স, ভোগ সুখের চাহিদা, আপনার পার্সোনাল কাজে কিছু অর্থ ব্যয়, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের যোগাযোগ, ভ্রমণ, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলোতে কিন্তু আপনি জেনারেলি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন এবং অবশ্যই বিদেশে যারা আছেন অলরেডি তাদের ক্ষেত্রে দিনটা ভালো। কর্মসূত্রে দৌড়ঝাঁপ বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে অবশ্যই মনে করি যে দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বিদেশি কাজ, দূর রাজ্যের কাজ, এগুলোতে আপনি কিন্তু গতিশীলতা পেতে পারেন। তবে আজকে সারাদিনটা যেহেতু চন্দ্র লগ্নে অবস্থান করছে, সৃজনশীল কাজকর্ম, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুমের একটু ওঠাপড়া আজকের দিনে থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। বিদ্যাযোগ আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা আমি মনে করি শনিচন্দ্র যোগের প্রভাব থাকার জন্য ব্যবসায়িক কিছু বিষয়ে একটু ইমোশনাল থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে। সর্দি কাশি, মাইগ্রেন ইত্যাদি সমস্যা এবং লো অর্গান ডিজিজ, স্পেশালি গাইনি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে, নতুন প্রেমের যোগাযোগের অসুবিধা নেই। যেহেতু গুরুমঙ্গল যোগ আপনাদের কর্মভাবের সৃষ্টি হচ্ছে, তো এক্ষেত্রে কর্মক্ষেত্রে একাধিক জায়গায় উন্নতি, একাধিক জায়গায় যোগাযোগ, পজিটিভ ভাইব্রেশন এই সময় কর্মক্ষেত্রে আসতে চলেছে। কর্ম বিষয়ে আপনি কিন্তু এই সময় ভালো ফল অবশ্যই পাবেন। গুরুমঙ্গল যোগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর এটুকু বলবো, আজকের দিনটায় আপনার কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করা উচিত, সেটা মাথায় রাখবেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক সোর্স ইত্যাদি এগুলো বাড়বে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি অবশ্যই পাবেন। কোনো ডিসিশন আজকের দিনে কিন্তু ঝোঁকের মাথায়, আবেগের মাথায়, কারুর মন রাখতে গিয়ে হয়ে যেতে পারে, সেটা না হয় একটু খেয়াল রাখবেন, বিচার বিশ্লেষণ করে তবে ডিসিশন নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। গুরুমঙ্গল ভিডিও ছাড়াও অবশ্যই শনির বক্রতার ভিডিও এবং রাহু নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন। প্রয়োজনে অবশ্যই কিন্তু ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে দ্বাদশভাবে। প্রথমে কেতুর কানেকশান থাকার জন্য আপনাদের লগ্নস্থ যে কেতু অবস্থান করছে আপনাকে কিছুটা প্রাপ্তি দেবে এবং কিছু বিষয় একটু ভ্রমিত, টেন্স এগুলো কিন্তু করতে পারে। তবে শুক্রের প্রভাব যখনই শুরু হবে অর্থাৎ দুপুর থেকে, তখনই কিন্তু আপনার মধ্যে একটা চার্মিং নেচার থাকবে। ভাগ্য বা পরিস্থিতি বলতে যেটা বুঝি সেটা আপনার সহায় হবে। ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় করতে পারেন। যে কোনো কাজ দুপুর, বৈকাল, সন্ধ্যার মধ্যে করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। শুক্রের দৃষ্টি প্রেমের ঘরে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ, যোগাযোগ, রোম্যান্টিক মুহূর্ত থাকবে। কিন্তু একত্রে শনিচন্দ্র যোগ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে যারা বিরহ বা পুরনো বিষয় নিয়ে অবশ্যই সমস্যায় আছেন সেইগুলো কিন্তু তার সঙ্গে থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। মেডিকেলের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কোমরে ব্যথা, ব্যাক পেন বা চলতি রোগ ভোগের বিষয়ে সতর্ক থাকবেন। ক্রিয়েটিভ পার্সনের অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা, সংযোগ এবং আপনার কিছু মানসিক ইচ্ছা, চাহিদা পূরণ, আর্থিক উন্নতি, সেগুলো কিন্তু আজকের দিনে চলতে থাকবে। গুরুমঙ্গল যোগ যেহেতু ভাগ্যস্থানে হতে চলেছে, এর পজিটিভ এবং কিছু নেগেটিভ এফেক্ট আছে, অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এবং গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ছিল, এই মুহূর্তে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই কিন্তু এখানে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা, যাবতীয় পড়াশোনার ক্ষেত্রগুলো খুবই ভালো যাবে এবং এক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। সন্তানের পরামর্শ, সন্তানের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। নতুন সন্তান যোগের কথা বললাম। আর এখানে এটুকু বলতে পারি, আজকে সারাদিনে জেনারেল ব্যবসার ক্ষেত্রে পজিটিভ এবং ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগগুলো বজায় থাকবে। যদি গতদিন কিছু পার্টনারশিপ ব্যবসা বা কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে সমস্যা হয়েও থাকে, সেটা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে। তবে আজকের দিনে একটু দৌড়ঝাঁপ বাড়তে পারে। লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। ঘুমের একটু আপ ডাউন আজকের দিনে হওয়ার সম্ভাবনা, ঘুমের রুটিনটা একটু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই শনি এবং রাহুর ভিডিওটা মিস করবে না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি অবশ্যই কিন্তু একাদশে এবং এখানে কিন্তু শুক্র এবং তার আগে কেতুর নক্ষত্রের কানেকশান। কেতু একটু খরচ বাড়াতে পারে, মানসিক ডিস্টার্বেন্স একটু রাখতে পারে সকালের দিকটা। বা আমি এটা বলবো যে গতদিন যদি আপনার কোনো খারাপ ফল পেয়ে থাকেন তার রেস্ট সকালটা থাকবে, না পেলে সমস্যা নেই। দুপুর থেকে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনাদের আবেগপূর্ণতা অনেকটা বাড়বে। শুক্র বর্তমানে কর্মভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ, সংযোগ, কাজের জায়গায় উন্নতি, কাজের জায়গায় প্রাপ্তিগুলো কিন্তু থাকবে। তবে শুক্র যেহেতু সুখের কারক গ্রহ, কাজের জায়গায় কিছুটা ভোগ, সুখ, চাহিদা এগুলোকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য আপনার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি, একটু কাজের ক্ষেত্রে গা ছাড়া ভাব এগুলো কিন্তু থাকতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। তবে শনিচন্দ্র যোগ যেহেতু চলছে, প্রেম বিরহে যদি থাকেন সেটা একটু সমস্যা করতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো যাবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে লাইফ পার্টনারের হেলথ ইস্যু বা আপনার কোর্ট কাচারি চললে, যেহেতু গুরুমঙ্গল যোগ শুরু হচ্ছে,
এই দুটো পয়েন্টে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। আইদার লাইফ পার্টনার হেলথ ইস্যু বা যদি কোনো কোর্ট কাছারি বিষয় থাকে, এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। বিদ্যাভাব শুভ যাবে, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। আইটি, সফটওয়্যার, যে কোনো ইলেকট্রনিক্স, মিডিয়া, টেলিকমিউনিকেশান এগুলোতে যারা যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি অবশ্যই কিন্তু থাকবে। আর এখানে এটুকু বলবো, সাধারণভাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়া, যাত্রা, আউটডোর কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। আয়ের সংযোগ, লোন প্রাপ্তি, কোনো ফাটকা লাভ এগুলোর ক্ষেত্রে যোগাযোগ হরস্কোপে আছে, তবে দুপুর থেকে এই সময়টা কিন্তু বেশি ভালো যেতে পারে। ফাটকার ক্ষেত্রে সকালটা কিন্তু ততটা ভালো নাও হতে পারে। আর এটুকু বলবো, আজকের দিনে কিন্তু ওভারঅল বিষয় কিন্তু পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম, বাড়ির কোনো কাজে অগ্রগতি থাকা, এগুলোতে জেনারেল বিষয় আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। সাধারণভাবে আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু জেনারেলি এগুলোতেও ভালো ফল পাবেন। এবং শুক্র যেহেতু চতুর্থভাবে দৃষ্টি আছে, যে কোনো পারিবারিক বিষয় কিন্তু অবশ্যই কিন্তু আজকের দিনে এগোতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, শনি যেহেতু বক্রী হয়ে গেছে, পুরনো জিনিসপত্র বিশেষত ইলেকট্রনিক্স, গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে বর্তমানে সতর্ক থাকা দরকার। গুরুমঙ্গল যোগ রাশির অষ্টমে হওয়ার জন্য জীবনের বহু ক্ষেত্রে এই মুহূর্তে পরিবর্তনের সংবাদ আসতে পারে। তো এই বিষয়ে আপনারা গুরুমঙ্গল যোগের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে শনি বক্রী এবং রাহুর নক্ষত্র পরিবর্তনটা মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্মঘরে, এবং কর্মঘরে বর্তমানে চন্দ্র কিন্তু অবস্থান করছে প্রথমে কেতু, তারপরে শুক্রের নক্ষত্রে। কর্মকেন্দ্রিক বিষয়ে পজিটিভ অ্যাকশান আজকের দিনে হতে পারে। যে কোনো বিষয়ে আপনি যে কোনো ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, চন্দ্র এবং শনির মধ্যে যেহেতু দৃষ্টি বিনিময় হচ্ছে, খুব ছোটোখাটো ঘটনা, কর্মক্ষেত্রে কারোর কথা, আপনার কলিগস, ক্লায়েন্ট এদের কথাগুলো অবশ্যই কিন্তু মনের ওপর বেশি প্রভাব ফেলতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো আজকে সারাদিনটা। চাকরিমুখী পড়াশোনা, স্পেশালি যারা কোনো কোর্স বা চাকরির জন্য পড়াশোনার প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত সময় হিসেবে থাকতে পারে। এখানে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ পূরণের কাজ করতে পারেন। ব্যক্তিগত বিষয় ছাড়াও এখানে কিন্তু আপনার পারিবারিক বিষয়গুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। অনলাইন মিডিয়া, যে কোনো ধরনের ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল বা শুভ ফলের আওতাধীন হতে পারে। এখানে সাধারণভাবে আজকের দিনটায় শুক্র যেহেতু দ্বাদশপতি, খরচ একটু বাড়বে। দূরযাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, দূরের ব্যবসা, দূরের চাকরি, দূরের সংযোগের কাজগুলোর মধ্যে অগ্রগতি আপনি কিন্তু পাবেন। আর এখানে অবশ্যই আমি মনে করি আজকে সারাদিনটার মধ্যে যেহেতু শুক্রের প্রভাব থাকছে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। ঘোরাঘুরি, ব্যস্ততা, ওভারটাইম এগুলোর টেন্ডেন্সিও কিছুটা থাকছে। আর আমি এটুকু বলবো, আজকের দিনটি আপনি পজিটিভ দিন, কাজে লাগাবার মতো দিন। যে কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজ, পড়াশোনা, আপনার ব্যক্তিগত কাজ, পার্সোনাল কাজ, সেগুলোকে চন্দ্র যেহেতু দশমভাবে অবস্থান করছে এবং শনি দ্বারা দৃষ্ট, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু মানসিক ক্লান্তি, অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনার কিছু মানসিক ক্লান্তি, কর্মক্ষেত্রে একটানা পরিশ্রম করার জন্য একটু মেন্টাল স্ট্রেস, এগুলো বলতে আমরা যেটা বুঝি সেটা কিছু কিছু অংশ আসতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই গুরুমঙ্গল যোগের ভিডিওটা দেখতে হবে, কারণ সামনের দিন যে 12 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনাদের এই লগ্নপতি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ, মহাসংযোগ বলতে পারেন। এই গুরুমঙ্গলের যে যোগ, এটা কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ ফল দিতে চলেছে। অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। বিস্তারিত জানতে লিঙ্ক দেওয়া আছে, শনি রাহুর ভিডিওটা দেখে নেবেন। বর্তমানে আপনাদের ঢাইয়ার প্রভাব কমেছে, সময়টাকে কাজে লাগান। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে শুক্র এবং তার আগে অবশ্যই কিন্তু কেতু নক্ষত্রের কানেকশান। কিছু ক্ষেত্রে বাধা এবং বাধার পর অগ্রগতি, কিছু বিষয়ে আটকে থাকা কাজে হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে যোগাযোগ, যে বিষয়গুলো হয়তো আটকে গেছে সেইগুলোকে একটু এই সময় নাড়াঘাটা করলে কিছু বিষয়ে প্রাপ্তি যোগের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। একদিকে অষ্টমস্থ শুক্র, কিন্তু শুক্র যেহেতু বর্তমানে অষ্টমে অবস্থান করছে, তো সেখানে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি ইত্যাদি এগুলো হতে পারে। আর অবশ্যই গুরুমঙ্গল যোগ প্রায় দোরগোড়া, এটা অবশ্যই মাথায় রাখবেন। বেশ কিছু ক্ষেত্রে সমস্যা, বিবাদ, মীমাংসা, শত্রুতা এগুলো থেকে মুক্তি লাভের জায়গায় আপনারা এগোচ্ছেন। জেনারেলি কর্মক্ষেত্রে আজকে দিনটা খারাপ না, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। তবে শুক্রের অষ্টমস্থ প্রভাব থাকার জন্য রুটিন ট্রান্সফার কিছু হতে পারে, কিছু রুটিন চেঞ্জ হতে পারে, কাজের ক্ষেত্রে কাজের ধরনের কিছু পরিবর্তন থাকতে পারে। এই বিষয়গুলো একটু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে দিনটা খারাপ না, ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। এবং
যৌথ বিষয়ে লাভও হতে পারে, গবেষণা, রিসার্চ, কানেকশান, কমিউনিকেশান এগুলোতেও আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু যোগাযোগ, পূর্ণতা এগুলো থাকবে। আর আমি এটুকু বলবো আজকের দিনটা সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে অবশ্যই স্বাভাবিক, কিন্তু মঙ্গলের যেহেতু ট্রানজিট শুরু হয়েছে, প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ছোটোখাটো আপনার অশান্তি, ছোটোখাটো বিবাদ এগুলো শুরু হওয়ার যদি জায়গা থাকে তাহলে সেগুলোকে কিন্তু অবশ্যই হালকাভাবে নেবেন না। সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অনিবার্য, জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আর এখানে অবশ্যই বলবো আজকের দিনটায় পড়াশোনা মোটের উপর ভালো যাবে। আর্থিকভাবে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ, মীমাংসা সূচক কিছু বিষয়, কোর্ট কাছারির ক্ষেত্রে ফাইনাল কোনো ভার্ডিক্ট হয়ে যাবে, একটা রায়দান ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে তবে কিছু ঘনিষ্ঠতা, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো সম্ভাবনাও কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সপরে কাটে দেওয়া আছে। আর জেনারেলি আজকের দিনটা আমি এটুকু বলবো যে অফিসিয়াল কাজকর্ম ভালো হবে, ইন্টারভিউ ইত্যাদি ক্ষেত্রে ভালো। তবে শুক্র অষ্টমে থাকার জন্য এটা মাথায় রাখবেন, কোনো নেশাপান, কোনো প্রবৃত্তি, কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে দিনটা। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের লিঙ্কে দেওয়া রইল। আর অবশ্যই শনির বক্রতা প্রাপ্তি এবং এখানে রাহু নক্ষত্র পরিবর্তন মিস করবে না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু অষ্টমভাবে চন্দ্র, প্রথমে কেতু, তারপরে কিন্তু শুক্রের নক্ষত্রে থাকবে। কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। শনি চন্দ্র যোগ থাকার জন্য খুব সেন্সিটিভ বিষয়গুলো মনের ওপর বেশি প্রভাব বিস্তার করতে পারে। তবে শুক্রের প্রভাব দুপুর থেকে বাড়ার জন্য সুখ স্বাচ্ছন্দ্য, আপনার ভোগ বিলাসিতা, আনন্দ, কিছু বিষয়ের চাহিদা পূরণ, ভালো লাগা, ভালোবাসাগুলো বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে পুরো বিষয়টা ভালো বলবো না, তবে কিছু জায়গায় আজকে দুপুর থেকে কিছু সুখদায়ক ঘটনার সম্মুখীন হতে পারেন। কর্ম এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত, কোনো একটা পার্ট টাইমে করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি কেন্দ্রিক বিষয়ে কিছু উন্নতিসূচক সংবাদও আজকের দিনে আসতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, প্রগতি, যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। জেনারেল ব্যবসার মধ্যে মহিলাদের ব্যবহার সামগ্রী, কসমেটিক্স, পার্লার, সেলুন, মিডিয়া ইত্যাদি ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কেনাকাটি, শখ সাত পূরণের কাজ এগুলো কিন্তু করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। জেনারেলি আজকের দিনটায় ফিল্ড ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস এই জাতীয় ক্ষেত্রগুলোতে অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন। সোশ্যাল মোটিভেশন, সোশ্যাল বিষয়েও কিন্তু আজকের দিনটা আপনার পক্ষে শুভ ফলদায়ী হতে পারে। এর বাইরে আজকে সারাদিনের মধ্যে সাধারণত কোনো বিষয় কেনা বেচা, কোনো কাজ শুরু করা এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে শুক্রের প্রভাব থাকার জন্য লাইফ পার্টনার, বিজনেস পার্টনারদের মতকে গুরুত্ব দেবেন। প্রেমের ঘরে শুরু হচ্ছে গুরু মঙ্গল যোগ, এর পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু কিছু ক্ষেত্রে রাগ, জেদ, ক্রোধ, আবেগ ও প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভরপুর ভালো সুযোগ, এই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। সন্তান লাভের আশা অনেকের পূর্ণ হতে পারে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে। এগুলো কিন্তু অবশ্যই এখন থেকেই লাগু হলেও গুরুমঙ্গল যোগের যে ভিডিওটি সেটা দেখে নেবেন। বর্তমানে যেহেতু শনি বকরি আছে, মকরের একটা সুযোগ আছে এই সময় নিজের জীবনকে আবার পুনর্গঠিত করা, সেটার বিষয়ে অবশ্যই আপনার প্রচেষ্টা করুন এবং অবশ্যই সেটার দিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। এই বিষয়ে শনির ভিডিও এবং রাহু নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আজকের দিনটা গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি, কুম্ভলগ্ন, কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের সরাসরি কিন্তু সপ্তমভাবে। এখানে কিন্তু প্রথমে অষ্টম এবং তারপরে ষষ্ঠের কানেকশান, অর্থাৎ প্রথমে কেতুর কানেকশান, কেতু অষ্টমে আছে, তারপরে কিন্তু ষষ্ঠে শুক্রের কানেকশান। দেখুন কিছু বিষয় মেন্টাল স্ট্রেস থাকলে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তবে এটুকু বলবো যে দুপুরের পর থেকে আপনি অনেকটা হালকা বোধ করবেন। কোনো কাজে অগ্রগতি, উন্নতি, কোনো কাজে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশান এগুলো ভালো হতে থাকবে। এবং শুক্র যেহেতু ষষ্ঠে থাকলেও বুধের সঙ্গে যুক্ত হয়ে রাজযোগ করে আছে, তো সেক্ষেত্রে কিছু জায়গায় আপনার ভাগ্যোন্নতি এবং কিছু প্রাপ্তির যোগও হরস্কোপে থাকবে। চন্দ্র সমসপ্তমে থাকার জন্য জেনারেল আবেগ অত্যন্ত বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার পূর্ণ যোগ আছে। দাম্পত্য সুখ অভিমানপূর্ণ থাকবে। জেনারেল ব্যবসা লাভ হতে পারে। তবে মহিলাদের সঙ্গে বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক একদমই করবেন না, এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলেও এটা মেনটেন করবেন। আর পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে লাভ হতে পারে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল পেতে পারেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। সর্দি কাশি, সামান্য পায়ের ব্যথা বেদনা, কোমরে ব্যথা বেদনা একটু বাড়তে পারে। আর
অর্থ আগমনের যোগ আছে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি, প্রগতি এগুলো কিন্তু ভালো হবে। যেহেতু গুরুমঙ্গল যোগ সময়ের অপেক্ষা ক্রমাগত মঙ্গল এখানে কিন্তু গুরুমঙ্গল যোগের কাছাকাছি এগোচ্ছে, ফলত এই সময় কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন, কিছু মানসিক ইচ্ছা পূর্ণ হতে পারে, কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসতে পারে, কিছু উন্নতি ইত্যাদি খবরও থাকতে পারে। আর অন্যান্য বিষয় বলবো, দেখুন যেহেতু শনিচন্দ্র যোগ চলছে এবং আপনার মনে যদি কোনো ক্ষেত্রে ব্যথা দুঃখ থাকে, এই ধরনের যদি কন্ডিশন থাকে, তাহলে এই মানসিকতা নিয়ে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। যে কোনো বিষয় কিন্তু যুক্তিগ্রাহ্য বিষয় কারোর সঙ্গে আলোচনা করে তবেই ডিসিশন নেবেন, সেটা কিন্তু মাথায় রাখবেন, যে কোনো ক্ষেত্রেই সেটা হতে পারে। আর আমি এটুকু বলবো, সাধারণভাবে আজকের দিনটায় মামলা মকদ্দমার ক্ষেত্রে কেন নিষ্পত্তি, সুরাহা, সমাধান সূত্র এগুলো পেতে পারেন। দাম্পত্য বিষয় এমনি ভালো গেলেও যদি দাম্পত্য ক্ষেত্রে আগের দিন খুব অশান্তিবহুল সময় থাকে, তাহলে আজকের দিনে তার কিছুটা রেস্ট থাকতে পারে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন কার্ডের লিঙ্ক দেওয়া আছে। কোনো অনুষ্ঠান ইত্যাদি এন্টারটেনমেন্ট, বিনোদন এগুলো কিন্তু আজকের দিনে এমনি জেনারেলি ভালো থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনার শনির বক্রতার পর আপনারা কিন্তু একটা সুযোগ পেয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, অবশ্যই ভুলগুলোকে সংশোধন করা, সেগুলো কিন্তু চেষ্টা করুন। আর অবশ্যই রাহুর ভিডিওটা আপনারা দেখে নেবেন, রাহু নক্ষত্র পরিবর্তন আর গুরুমঙ্গল তো দিয়েছে আগামী দিন, মাফ করবেন গত দিন দেওয়া আছে, দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু মীনের ষষ্ঠভাবে, চন্দ্র ষষ্ঠভাবে, এখানে প্রথমে কেতু, তার পরে শুক্রের নক্ষত্রের কানেকশান। দেখুন এখানে অবশ্যই বলবো যে ব্যবসা, দাম্পত্য এই বিষয়ে যদি গতদিন কিছু ভালো ফল পেয়ে থাকেন, তাহলে আজকে ভালো ফল পাবেন। গতদিন যদি কিছু সমস্যা বল থাকে, অ্যাটলিস্ট দুপুরের আগে অবধি সময়টা কিছুটা সমস্যা বহুল থাকবে। তারপর থেকে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বাড়বে। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ফলযুক্ত হতে পারে, তবে কিছু শর্ত আছে, যেমন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ওভারঅল রোম্যান্টিক এবং ভালো, এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু শনিচন্দ্র যেহেতু যোগের প্রভাব আছে, প্রেম বিরহে যারা আছেন, সবার ক্ষেত্রে তো একই রকম সময় চলছে না, যারা বিরহে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানসিক ক্লেশ, কিছু ছোটোখাটো বিষয় সেগুলো কিন্তু থাকতে পারে। আর লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে উন্নতি, যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই কমিউনিকেশনগুলো মোটের ওপর ভালো যাবে। আর এখানে আমি এটুকু বলবো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, টার্গেট ভিত্তিক কাজ করা, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, স্পেশালি গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। কিছু হাতে কলমে কাজ শেখা, যুগোপযোগী কিছু কোর্স করা, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। আর আমি এটুকু বলতে পারি যে সন্তান লাভ আজকের দিনে শুভ, কিন্তু যাদের সন্তান আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা তার সঙ্গে মতান্তর চললে সেই বিষয়টা সামান্য খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি আজকের দিনটায় আমি আর এটুকু বলবো যে ভোগ, সুখ, চাহিদা, বিলাসিতা এগুলো থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে, সেগুলোতে ভালো ফল পাবেন। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রেও দিনটা খারাপ না, তবে চন্দ্র ষষ্ঠ স্থানে থাকার জন্য মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে একটু মতবিরোধ হতে পারে। যদি চলতি কিছু হেলথ ইস্যু থাকে সেদিকটা খেয়াল রাখবেন। কিছু বিষয়ে ব্যাক পেন, কোমরে ব্যথা বেদন এগুলোর সমস্যা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।